জান্নাতের মধ্যে যে সমস্ত মানুষদেরকে জাহান্নামী বলে ডাকা হবে, তারা এই জাহান্নামী ডাক শোনার পরেও মন খারাপ করবে না, বরং তারা আনন্দেই থাকবে। তাদের মনের মধ্যে খুশি থাকবে এবং এই ডাকটা তাদের জন্য নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকে। সেই মানুষগুলো কারা? চলুন আজকে সে ব্যাপারেই সরাসরি বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা করব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশ, কাছে ও দূরে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব জান্নাতের মধ্যে এমন কিছু মানুষ জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতি হবে, কিন্তু তারপরেও তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। কোন মানুষগুলারে জাহান্নামী বলে ডাকা হবে এ ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান থেকে ইরশাদ করেছেন, লা ইউসিবান্না আকওয়ামান সাফুউম মিনান নারি বিজুনুবিন আসাবুহা উকুবুহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে যারা প্রথমে জাহান্নামের মধ্যে নিপতিত হবে তাদের পাপের কারণে। তারা যে সমস্ত পাপ করেছে, এই সমস্ত পাপের কারণে তারা জাহান্নামের আগুনে ঝলসে যাবে, পুড়ে যাবে। সুম্মা, অতঃপর, ইউদখিলুহুমুল্লাহুল জান্নাতা, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন, বিফাদলিহি ও রহমাতিহি, আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে। আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কিন্তু কথা হলো যে আগে তারা জাহান্নামে ছিল, আল্লাহ পাক দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। এখন তারা যখন জান্নাতের মধ্যে যাবে, ফায়ুকালু লাহুম জাহান্নামিয়ুন, তাদেরকে তখন জাহান্নামী বলেই ডাকা হবে। যদিও তারা জান্নাতের মধ্যে থাকে, তবুও তাদেরকে জাহান্নামী বলেই ডাকা হবে। তাহলে আমরা জানলাম আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, তবুও তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। এরপরে আরও একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে কিছু সংখ্যক জাহান্নামীদেরকে বেছে বের করে জান্নাতে দেওয়া হবে। অর্থাৎ আমার প্রিয় নবী নিজে জাহান্নামীদেরকে বেছে বেছে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ওই জান্নাতি মানুষগুলা যারা জাহান্নামে ছিল, এখন জান্নাতের মধ্যে এসেছে, এই জান্নাতি মানুষগুলাকেও সেদিন জাহান্নামী বলে ডাকা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে বোঝা গেল যে পূর্বে যা থাকে, পরে তার যদি ভালো হয়, তবুও ওই আগের যে রেশ, এই রেশ কিন্তু দূর হয় না। একটা প্রবাদ কথা আছে, নদী মরে গেলেও নদীর ধারা থেকে যায়। আগে জান্নাতে না গিয়ে যদি কেউ জাহান্নামে যায়, পরে জান্নাতে গেলেও তাদেরকে জাহান্নামী বলেই ডাকা হবে, কারণ তারা জাহান্নামের শাস্তি ভোগ করে এসেছে। এই জন্য আমাদের ডাকটা যেন জাহান্নামী না হয়, আমাদের নামের সাথে উপাধি যেন জাহান্নামী না হয়, সরাসরি জান্নাতি হয়, এই আশায় আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় বান্দা, তার রসুলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমার এই ভিডিওটি
আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে, যদি রসুলের হাদিসকে সত্যি ভালোবাসেন, রসুলের জবানের কথাকে যদি সত্যি পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। আপনার মতামতের ভিত্তিতেই আমি পরবর্তীতে হয়তো আবার কোনো হাদিস নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।